তানজিলার শাশুড়িকে কি পরিমাণ মানসিক প্রেসারে রাখে। গত 2 দিন আগে যে ভিডিওটা আপলোড করছে, 2 দিন একটু খোঁচা মারা ভিডিও, লবি সাবানার টাইটেল থাম্বনেলে যে কি লিখলো, গরিব হলে মানুষের কোনো দাম নাই। টাইটেল থাম্বনেল লবি সাবানা লেখছিল খোঁচা মারাই কিছু গরিবের কোনো দাম নাই, টাকা না থাকলে কোনো দাম নাই, কি জানি 2 দিন 2টা লেগছে। মনে করে দিন তো আপনারা, 2 দিনের 2টা ভিডিও তানজিলা তার শাশুড়িকে দিয়ে হাইড করাইছে। ওই 2টা টাইটেল থাম্বনেল নাই, হাইড করাইছে বা ওই টাইটেলটা চেঞ্জ করছে সম্ভবত, আর না হলে হাইড করে দিছে, যদি আমি দেখিনি। বাট ওই থাম্বনেল টাইটেল যে লেখছে, টাইটেল 2টা নাই, হয়তো হাইড করছে ভিডিও 2টা, আর না হইলে ভিডিও 2টা রাইকে শুধু টাইটেলটা চেঞ্জ করে দিছে। যাই হোক, তানজিলা এটা বাধ্য করছে তারে যেন হাইড করে ভিডিও 2টা। তো টেপি মণ্ডল আছে এখন বাবার বাড়ি। টেপি মণ্ডলের মা তো মেহেন্দি হাতে দিয়ে আজকে আবার নতুন বোর কালারের সেম কালারের শাড়ি পরি চলে গেছে, মনে খোঁজ নিছে আর কি যে বউ কী কালারে পরব। ভাই রে ভাই, আমি জানি না কারা এসব কিতা কইতাম। ইউটিউব থেকে কটা টাকা কামাইলে মানুষ কি জাতে ফদের হয় না জাতে উঠে। ইউটিউব থেকে তো যে কেউ এই টাকা কামাইতে পারে। তো যেমন হিরো আলমও টাকা কামাইতে আছে, তারা মানুষ চিনে, কিন্তু হিরো আলমকে কি মানুষ যোগ্য সম্মান, তার নামটা বললেই তো মানুষ প্রথমে হাসি দিয়ে উঠে। তো এরকম অনেক আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, টাকা হয়ে গেছে, টাকা কামাইছে। তো আসলে কি এই যে তিশা এটার নাম কি, সতীন, তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদেরকেও কিন্তু মানুষ দেখে, কিন্তু আসলে কি এদের সমাজে 2 পয়সার দাম আছে নাকি আমি জানি না রে ভাই। মেম্বুতুরিরে এই গন্ধালিরে কে নিয়ে গেছে? আর তো মনে গোসল না করেই গেছে মনে হয় না। এই গন্ধালিরে লায়ন্স ক্লাবের মতো একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এই গন্ধালিরে কারা নিয়ে গেছে, আর এই গন্ধালিদের সাথে কারাই বা মিশে। ওই যে ইলিশ মাছ চুরি করতে আসে যে মনে হয় ওই পরিবার, মনে হয় সম্ভবত মেম্বুতুরির অভিযোগ যেটা আছে না, এটা ভাইয়া আজকে কি জানি দিতেছে, বক্তব্য দিতে আছে। মেম্বুতুরি কইতে আছে যে বক্তব্য দিতেছে। ভাই আমি তো লজ্জাই পাইছি মেম্বুতুরির ওই প্রোগ্রামে যাওয়া দেখি। মেম্বুতুরি আসলে ব্যক্তিগতভাবে জানেই না সে কোন জায়গায় গেছে, কি কারণে গেছে। তাদের একটা দাওয়াত আছে। এরে বুতুন্নি, এটা কি দাওয়াতের প্রোগ্রাম নেই রে? তোর যে একটা দাওয়াত আছে। আজকে 1 মাস ভরি খালি শুনছে না দাওয়াত আছে। আসলে আদৌ এই বুতুরি এই জায়গার মধ্যে যাওয়ার মতো কোনো উপযুক্ত মহিলা বা যোগ্যতা তার আছে? তার গেটআপ আপনারা দেখছেন ভাই, কী কমু, খুবই হাস্যকর বিষয় আজকের বিষয়টা দেখে। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করতাম না, মেম্বুতুরির আলামত দেখে আমি আপনাদের সাথে এই ভিডিওটা আপলোড করতে আসছি। তো আপনারা কেমন আছেন ভাই বোনেরা? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমি তো ভালো আছি। আবার নগর লগে কথা কইতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা প্রোগ্রামে যেটা 315 বি টুর একটা অনুষ্ঠানে সে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ডও কিন্তু লায়ন্স ক্লাবের মেম্বার। আমি সেই সুবাদে ওনার সাথে অনেকবার গেছি। 315 বি টুর না, অন্য ক্লাবের আর কি, ভাগ আছে অন্য ক্লাবের। তো আমার সেই সুবাদে যাতায়াত আছে, আমি বেশ অনেকবার গেছি। উনিও লায়ন্স ক্লাবের মেম্বার কিন্তু এখানকার। তো আসলে এখান থেকে যারা জানেন তারা তো জানেন, এখান থেকে আসলে পাওয়ার কিছু নেই, এখানে দেওয়ারই আছে। ওনাদের অনেক রকম প্রোগ্রাম থাকে এরকম। তো ভাই, কারা এই ভুতুড়িরে এই সমস্ত প্রোগ্রামে দাওয়াত দিছে, যে এটা মানেই বোঝে না এনে কিতা, এদের একটা দাওয়াত আছে। তো আমার কারা এই ভুতুড়িরে ডাকছে, আমি শুধু অবাক হয়ে গেছি। 1 মাস ধরে হিতির দাওয়াত আছে কইতেছে। ভাই, ভুতুড়ি আসলে জানেই না ভুতুড়ি কোন জায়গায় গেছে, কি কারণে গেছে, বা কারা বা ভুতুড়ির এই ফ্রাইড রাইস খাওয়াইতে নিয়ে গেছে। সেট মেনুর মতো দেখলাম মেনু দিছে। তো এই ভুতুড়ির ফ্রাইড রাইস খাওয়াইতে কে নিয়ে গেছে ওই প্রোগ্রামে? অবাক লাগে না দেখতে? তো সত্যি কথা বলতে, ওইখানে আসলে কি জিনিসটা, কি জায়গাটা, কি কেন যায় বা কী কারণে যায়? ভুতুড়িরে ডাকছে ঢাকা শহর আইসার যে আমাদের এখানে লায়ন্সের এখানে একটা প্রোগ্রাম হইব, আসো তোমরা। ভুতুড়ি গেছে একটা দাওয়াত খাইতে, বিয়ে না সাঙ্গা নাকি কার জন্মদিন। ভাই রে ভাই,
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের প্রোগ্রামে যাই ভুতুরি উপস্থিত হয়েছে। তো গেছে ভালো কথা, একজন যারা ওই ক্লাবের মেম্বার থাকে তারা কিন্তু গেস্ট নিতে পারে, তার জন্য কিছু পে করে দিতে হয় টাকা অনেক সময়, বা অনেক সময় না করলেও চলে। তো কিছুটা যেই কয়জন বাড়তি আসবে এদের জন্য টাকা দিয়ে দিতে হয়, বা অনেক সময় না দিলেও চলে। কিন্তু এই ভুতুরি যে এই প্রোগ্রামে গেছে, এই ভুতুরি কতটা উপযুক্ত? মানুষ যাইতে পারে, একজন গেস্ট সে যেই হোক, সে ধনী হোক গরিব হোক, যে কেউ তো যাইতে পারে না এইসব জায়গার মধ্যে। এইখানে যারা মেম্বার সদস্য আছে, যারা ডোনেট করে, যারা এখানে দেওয়ার কিছু নেই, শুধু হয়েছে টাকা দিতে, বাৎসরিক একটা চান্দা আছে দেওয়া লাগে। কিন্তু কথা হয়েছে ইতি যে গেছে ভালো কথা, ইতিরে বেড়া যে এই বেড়া মনে হয় উপরের পোস্টে আছে, সেক্রেটারি ম্যাক্রেটারি কিছু, মানে উপরে যারা আছে উপরের দিকের পোস্টে যারা আছে, যারা বেশি ডোনেট মানে ইয়ে করে টাকা দেয় আর কি। তো কথা হয়েছে ইতি যে হেনে গেছে, হেনে যায় যে উপস্থিত হয়েছে, ভাই বুতুরি তো এটার মানে বোঝে নাই যে এটা আসলে কীতে। হিতির একটা দাবাত আছে, হিতি গেছে দুগে কিতে জানি খাইতে, চাইনিজ খাইতে। তো হিতি হেনে যায় যেভাবে ঠোঁটেরই কাঁপায় কাঁপায় করতে, এই যে আমাদের আফু, আমাদের দুলাভাই, মাগো তোর আফু আর তোর দুলাভাই বদারে নিলে তো বদে হেনে খাইতে বনে জীবনে তোর আফু আর দুলাভাই। তো গেছে ওই যে ডাক্তার তো আর কি, ইলিশ মাছ চুরি করে নিয়ে আনলে আইয়ে যে হেরা হেই ফ্যামিলি মনে হয় বছরে ইলিশ মাছ চুরি করতে আইয়ে যে পদ্মা থেকে। তো যাই হোক, বুতুরি তো এটার আন্দাজ করে নাই যে আসলে এটা জায়গাটা কোথায় বা কী কারণে যাইতেছি, কোন জায়গায় যাইতেছি, এটার মহত্বটা কীতে। এই তো বুতুরি যায় নাই। ভাই হারা দিনেতে গন্ধালি কাকিমা এত গন্ধযুক্ত জামা কিনে কিনে কেমন ঘেটা পেয়ে হেনে যে উপস্থিত হয়েছে, এটা বুতুরি। এই যে এটার নাম কি জানি কয় যে, এই কি শারমিনের মা বা শারমিনের একটা বোরকা গাদ্দি তুই ফর্দা করিয়ে চলে যেতি, তাও তো তোর ভালো লাগতো। তুই এটা কি ড্রেস পরলি, এবং কিতা হলজা কালারের কিতা ফুসু লাগাই রেখছ কানের মধ্যে, কি গেট আপে তুই এনে গেলি, তুই খাইতে নি গেছ, ইতি মনে করছে মনে বিয়ের দাওয়াত না জন্মদিনের দাওয়াত, হেন যাই এক প্লেট খাইলে ওই বেলে চলে গেছে। এটি মানে আসলে কি আদৌ কি ইতি কি এনে যাওয়ার উপযুক্ত নি, যে ইতি এনে যে গেছে কই নাচতে নাচতে, সবাই কি সব জায়গায় যাইতে রেনি? বাবু রে বাবু, এত জামা কাপড় বানায় এ খবিসের একটা মানে, এই খবিসের রুচির এত দুর্ভিক্ষ, এটা কিতে পড়ছে? মাথার মধ্যে হাফ ঘন্টা দে হাফ হালাই দে, হাফ ঘন্টা দে হাফ হালাই দে, আবার এনে যায় আবার উদলাই গেছে, এনে যায় মানে রঙ্গিল দুনিয়া দেই মনে করতেছে বাবুরে কোন জায়গায় যে চলিয়েছে, এবার মাথার ঘন্টাটা হালাইয়ে দি। ইরে বুতুরি, এনে সব শিক্ষিত মানুষদের, পয়সাওয়ালা মানুষদের, এবং যাদের অবস্থা ভালো তাদের, এবং স্মার্ট মানুষদের আড্ডাখানা এটা হয়েছে হিডা। তুই এনে কীর্তি গেছ 2 টাকার মিম্বুতুরি, তোর তো মনে করছে যে কোনো বাসার মনে হয় যে কোনো এক সদস্যর মনে হয় যে কামের বুয়াই যেন তোর লই আইছে তোর হিয়েন, যে গেড়াবে তুই গেছ, তোর মাইয়ারে কিতে জুতা ভাই দিছে, তুই কিতে জুতা ভাই দিছ। মা গো মা, ছোটো মাই গেলে আগে দেখতাম নিউ মার্কেট গেলে হালাই তুই হিতি যাইতো ঘরের মধ্যে, বাবু কামড়াটা যাওয়া পর্যন্ত আওয়া পর্যন্ত সারাক্ষণ এটারে কান্দের রূপে ধরে রেখছে মাই, এটারে না পাইতেছে খাইতে, না পাইতেছে এটারে থুইতে। তো মার্কেটে গেলে থুই যাস, মাইয়া গেলে ঘরে থুই যাইলে তো পাইতো। বাবা রে বাবা, বুতুরি মনে হিনে যায় লাল রঙিল বাত্তি দেয় কয় কি, মা গো আইনে কিতেছে, আর তো এতিগো চাকরানির মতো লাগতেছে, বেডি রে যা ডিস্কু সাজ মারে রে ভাইয়া পুরা। হিয়েনও গেলে মনে হয় যে আই নিজে গেলে নিজে রে, মাঝে মাঝে মনে হয় আই একের গরিবস বুঝেননি, এরকম মনে হয়। তাই গো মধ্যমে যদি মাঝখানে যদি যাই এরি বুঝিনি, মুকআপ গয়না শাড়ি মারি যেভাবে ফরে রে ভাই, মানে আই নিজেরে গরিবস লাগে। গত্তাই জন বাইরে বুঝিনি, তার কাছে মনে হয় কি আর তো কি সুন্দর লাগতেছে, আয়নার সামনে ঘুরি দেখি ভালোই লাগতেছে। ও মা হিয়ানে যাওয়ার পর আর কাছে মনে হয় কি পরিমাণ গরিব আর মতো গরিব সার নেই। আর এই বুতুরি কি পরিমাণ গেড়াপ লই হিয়ানে যায় ঢুকে গেছে, ফুসু ব্যাট কাইল্লা, টোটার মধ্যে শার্ট কাইল্লা কালারের লিপস্টিক, এর কানের মধ্যে ফুসু, এরপরে জামা। বাইরে ভাই বুতুরি তো আসলে জানেই না, বুতুরি মনে করছে কোনো একটা দাওয়াত মানে যাই বাধ্য গেল বই যাই খাই চলিয়ে খাইতাম গেছি। বুতুরি আসলে এটার কিছুই বোঝে না। এই যে বেড়া যে উঠছে, বেড়া যে বক্তৃতা দিতে উঠছে স্টেজের মধ্যে, তো কইতে আছে ভুতুরি কয়ে যে আমাদের দুলাভাই বক্তৃতা দিতে আছে।
কেমন ব্যাককেল, তারা তো ভাবতেছে যে এটি তো আসলে কোন কোন ক্লাসের আর কোন কোন হানির মাছ, সেটিতে তো কইতো যে বুতুরি তো সারাদিন ডেকোরেশন করে। এবার বুঝরে বুতুরি, তুই যতই ডেকোরেশন করস, যতই তুই মানজা মারার চেষ্টা করস, তুই সভ্য জগতে সভ্য সমাজের ওইখানে ওই লোকদের চাকর হওয়ার যোগ্যতা রাখে না, যেটা সত্যি কথা। বাইরে ভাই কীভাবে যে হেনে চলি গেছে করে টিং 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 করে নাচতে নাচতে মনে করছে কিতে হেনে যাই দুটো খাইতো না যাইব, এই চিন্তায় মনে বুতুরি বাড়িছে হাস্যকর। আর যারা নিছে তারা তো একটু বলি দেওয়া দরকার ছিল, রে বুতুরি তুই একটু কি জানি কাকিমার গেটাবে আইস না, তুই একটু সুন্দর সুন্দর কাপড় চাপড় পরিস। বাবুরে বাইকতে ইতি যেভাবে গেছে রে, ইতির একটা দাবাত আছে, ইতির একটা দাবাত আছে। এই দাবাতের মহত্ব ইতি বুঝে নেই, এই যে জায়গাটা কোন জায়গা এটাই হিতি টের পায় না। যাই এনে যায় হাঁদাই গেছে টুকুর করি, উমা এনে যাই দে দে উমা গো কোন জায়গা তাইলাম। এরপরে তাড়াতাড়ি করে মাথার কাপড় হালাই বইছে বুতুড়ি। সব আছে নর্মাল শালীন ভদ্র ড্রেসের মানুষরা আছে, আবার কিছু উগ্র অনেক বড় লোকস পয়সাওয়ালা মানুষরা আছে। তো তুই বুতুরি কোন তালে এনে যায় ঢুকলি, আসলে কি যোগ্য নীতি এনে ঢুকার মতন? ভাই রে ভাই জামা বানায় কয়দিন পর পরে অনলাইন থেকে কিতা কিতা জামা আনি, ইতির পছন্দ ইতির পছন্দ ইতির পছন্দ। মা গো ইতির কত যে পছন্দ আঙ্গরে দেয়াইতে দেয়াইতে মানে আমি টায়ার্ড হয়ে গেছে ইতির পছন্দ শুনতে শুনতে। সেদিনকে কইতেছে ইতির কি বল পছন্দ পছন্দ, এত পছন্দ পছন্দ করতে করতে তুই এটা কি কাপড় পরে গেলি? তুই যে গেলি রে বুতুরি, তুই যাওয়ার আগে তো উচিত ছিল ওই বেড়ির লোকে একটু সালা পরামর্শ করি, তুই ভালো মানের একটা ড্রেস বানাই লই যেতে, যেতে তোর কোলে দুধের বাচ্চা আছে। এই তো বাচ্চা নিজে নিছে, এরপরে জোলা একটাও কান্দে করে লই গেছে, বিয়ে বাইত গেছে ইতি দাবাত খাইতে। তো ইতি জনে দেখছে আচ্ছা একটা মানুষ একটা জায়গায় যাইবো অনুষ্ঠানে বা কোনো জায়গায়, ইতির কোনো জামা গাত লাগে না, ইতি হারা দিনই কিতা কিতা জামা বানায়, বুতুর বাতুর করে কিতা কিতা মানে অনলাইনতে কিতা কিতা করে ইতি জামা বানায়। ভালো কথা, তো ইতি কি মানে ফাইল না যে এক সেট ভালো দেখা 3-4 হাজার টাকা দিয়ে এক সেট কাপড় কিনে লই যায়? এ তো ভুল করছে। হিতি এই প্রোগ্রামের মধ্যে যদি হিতির বিয়ের হাইডে ফুটতো, মাথার উপরে যদি বিয়ের অন্যটা লাগাইয়া গলার মধ্যে ফুসু দি হিনে যদি যাইতো, ইতির বেশি সুন্দর লাগলো। মালেকা হামিরা মার্কে একটা গেট আপ নিয়ে যাই এনে উপস্থিত হয়েছে, মা গো মা একবার মাথায় কাপড় দে, একবার হালায়, একবার। আরে ভাই দিলে দে, না দিলে না, এটা আবার কোন ধরনের নতুন করে তুই নাটক শুরু করছ? মাথার মধ্যে একবার কাপড় তোলে, একবার হালায়, একবার তোলে, একবার হালায়, একবার দে, একবার। তোর কি কে খুন করবি না হাসি দিব? তুই দিলে দে, না দিলে নেই, মানে কি একটা ক্যামেরার সামনে আইয়ে মানে নাটক করার লাই মাথা কাপড় দিয়ে, কিন্তু ঠোঁটের চোখে কোনো ইচ্ছা নাই না পাইতে কেমনে কেমনে মানুষে গাইতে গাইতে তারপরে যায় মাথার মধ্যে কাপড় তোলা শুরু করছে। দিলে দিবি, না দিলে নাই তোর ইচ্ছা। বাইরে 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 বাবুরে বাবুরে বাবুরে, একেবারে হেনে যায় কাজের বেডির গেড়াবে ঢুকে গেছে যাই। মা গো মা, জাল লগে গেছে এরা জানি মা মনে মনে কি যে মানে চিন্তার মধ্যে হচ্ছে যে ইতি এনে আইসে কা এই গেড়াব লই। ড্রাইভার আছে না এতের বউ শখ হয়েছে, নয় চাকরের বউ শখ হয়েছে একটু আসার, এই জন্য লই আইসি। কি স্বপ্ন আছিল ঢাকার শহরে আইব, ইতি একটা দাওয়াত খাইতে আইব, দাওয়াত খাইতে আইব, এদিকে একটা দাবাত আছে, এদিকেও একটা দাবাত আছে, দাবাত আছে এদিকে বাবু রে। কিন্তু কিতে কোন জায়গায় যাইব একবারও কিন্তু ঠোঁট দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই যে আসলে কিতে। আজকের ভিডিওর মধ্যে একটা দাওয়াত আছে, একটা দাওয়াত আছে, দাওয়াতে যাইতে যায়, তাও একবারও মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই যে আমি লায়ন্স ক্লাবের একটা প্রোগ্রামে যাইতে আছি, লায়ন্সের একটা প্রোগ্রামে যাইতে আছি। আমার দুলাভাই আফা লায়ন্স ক্লাবের সদস্য মেম্বার সেক্রেটারি কিছু একটা হইব, তারা আমার দাওয়াত দিছে, গেস্ট হিসেবে যাইতে আছি। মাকো মা এনে যাইতে বুতুরি কথা হারে কোন জায়গায় এলাম, এত গেডাপ গেডুপ লাগায় কানের ভিতরে হুসু সূর্যমুখী লাগাই, তারপরে গেছে বুতুরি। বেশি হাস্যকর হয়েছে বুতুরি মেয়ে জুতা আর বুতুরির জুতা। সব কিছু জানবে এমন কোনো কথা নাই, সবাই যে সব কিছু জানবে এমন কোনো কথা নেই, কিন্তু সত্যি কথা বলতে এরা ওইসব যাওয়ার মতো কোনো উপযুক্ত মানুষ না, যেটা সত্যি কথা। এখানে সবচেয়ে বড় লোকদের আড্ডাখানা, যে বড় লোকদের আড্ডাখানা, এরপরে হয়েছে এখানে সব হয়েছে মানে দান করার জায়গা, ইন্টারন্যাশনাল একটা দান করার জায়গা, যেটা সারা বিশ্বে ক্লাবে সারা বিশ্বের মধ্যে আছে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব। ওইখানে হচ্ছে বাৎসরিক চাঁদা দিতে হয়, এবং বিশ্বে যে কোনো জায়গায় দুর্যোগ, যে কোনো জায়গায় সমস্যা, যুদ্ধ, অনেক কিছু, সারা দেশ থেকে যেই
চাঁদাগুলা উঠায় নিয়ে ওইখানে নিয়ে ত্রাণ হিসাবে বিভিন্ন জিনিস হিসাবে লায়ন্স ক্লাব থেকে তাদেরকে করে সাহায্য সহযোগিতা করে। ভাইয়েরাও সদস্য থাকতে পারেন লায়ন্স ক্লাবের আমার জানা মতে, আবার যা মানে থাকতে পারেন, কারণ আমার হাজব্যান্ডও আছে, ভাই বাৎসরিক চাঁদা দিতে হয়, কিন্তু আমাকে মেম্বার বলছিল আমি যাই না ভাই, টাকা দিতে হয়, এত টাকা খরচ করে কে যাবে হিয়ানে হিসাবে। খুবই খাবার তো খাবারের কোনো অভাব নাই। তারপর হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম হয়। আমি যতবার গেছি বড় লোক মানুষ তো তারা আবার একটু নাচানাচিও করছে, ভিডিও টিডিও আছে আমার কাছে, যদিও উলালা উলালা 7 জন্মের স্বপ্ন মানে সৌভাগ্য যেরকম একটা পানশনে ভুতুরি কাকিমা উপস্থিত হয়েছে। ভুতুরি কাকিমার আজ্জার গেট আপ যে নিচে 2 সেলোয়ার 2 পার গেরার একটা যে না প্যান্ট একটা ধরে দিছে, ইডা গাত দি আজ্জা মনে হয় বাড়ির দিকে রওনা দিছে সম্ভবত। মাল্টিপ্লাক কয় কি কয় করছে, মাল্টিপ্লাক কইতাছে কয় দিছে নাকি ভুতুরি নাকি টাকা দিছে তার চিকিৎসার জন্য। আরে ভুতুরি কত টাকা দিব, এটা কতটা বিষয়, মানে বিষয়টা কি আসলে হাসা দিলে দিব অল্প স্বল্প কিছু। ভুতুরি নিজে নাকি কি লোন তুলছে বাড়ি করার জন্য, উনি এখন স্বর্গে বসবাস করে আমি জানি না। এদের ইউটিউব থেকে এরা কিন্তু টাকা কামাইতে পারে, কিন্তু এদের এখনো যাতে উঠতে হইলে সভ্য জগতে বসবাস করতে হলে আরও 1000বার জন্মগ্রহণ করতে হইব। ভুতুরি বেলে জানে না এখনো এনজিওগ্রাম কারে কয়, এনজিওগ্রামটা কি। তারপরে সবচেয়ে আরেকটা কথা হইলো শারমিনের মাছ চিকিৎসার জন্য ডাক্তার পায় না, পায় না ভাই। প্রাইভেটে যদি মানুষ চেষ্টা করে একদিনের ভিতরে এনজিওগ্রাম করে চলে যেতে পারে, তারা ঢাকা মেডিকেলে দেখাইব। আর বাবু কামলার তো কোনো চিন্তা ভাবনাই নাই, সব কাজে শারমিনে দৌড়াদৌড়ি করতেছে। আর বুতুরি কাকিমা গেছে এনে নাটক করতে, মা গো গজ ঝাড়ু দিতেছে বুতুরি কাকিমা, আবার ঘুম থেকে উড়ি কইতেছে কিতা গন্ধালি কয় করছে। এখানে তো কোনো কাজ নাই, ঘুম থেকে যখন উঠি 1টা বাজে 12টা বাজে তখন বাজে, কোনো কাজ করবো না। কে রে তুই শ্বশুর বাড়িতে গেছ, তুই রে কি কেউ মানা করবো নি কাজ করলে? না তোর হাত পা বান্ধি তুই দিব, না তোর হাতে মেহেন্দি লাগাই দিব, তুই যে কাজ করি না কত মহিলা এটা মানুষ ভালো করে জানে। আর এনে যাই যে হান্দাই যে তুই অনেক কারে শারমিন আফু শারমিন করো শুয়ো কথা। ননস হিসাবে হিতি শারমিনরে দাম দেন, কথা বলে না। হিতি তার ভিডিওতে ভুতুরি তার ভিডিওতে একটা কথা ক্লিয়ার করছে যে শারমিন যদি আমার কাছে বোন হিসাবে আসে তারে আমি অ্যাকসেপ্ট করব এবং তাকে ভালোবাসবো, কিন্তু সে যদি কখনো ননদ হিসাবে আসে তাকে আমি ওই সম্মান, ননদ হিসাবে আসে তাকে আমি ওই সম্মানটা করতে পারবো না, তাকে আমি ওই সম্মান দিতে পারবো না। যদি বোন হিসাবে আসে বোনের জন্য মাপ। এই খাতিরে ভুতুরি কিন্তু দেখবেন শারমিন কিন্তু বাবুর বড়, শারমিন কিন্তু বয়স হয় তাই বড় এবং সম্পর্কের দিক দিয়ে বাবুর দিক থেকে বড়। তো ভুতুরি দেখবেন এই কয়দিন যে ঢাকায় আসছিল বারবার শারমিনরে তুই করি কথা বলছে, শারমিন কইরা কয়েকবার করে উচ্চারণ করছে। সে তার ননস হিসাবে তাকে মানে মর্যাদা দিবে না, যেটা ভুতুরি তার নিজের ভিডিওতে একবার বলছিল। তো তাইরে কি কেউ মানা করবো নি মাগো, তাই তো দৌড়ছে। তার বাবুর মার দেখলাম যে একটু হয়ে গেছে কই। সত্যি কথা বলতে বেডির হাড়ে যদি সমস্যা থাকে ভালো একটা প্রাইভেট ক্লিনিকে এই যে হার্ট ফাউন্ডেশনও দেখাইতে পারে, দেখাইয়া একটু তাড়াতাড়ি করে এনজিওগ্রাম করি চাইতে পারে। যদি ব্লক টক হয়ে যায় আগে অল্প থাকতে চিকিৎসা করানো উচিত। তো বাবু কামলার ভুতুরি গেছে নিজেদের শপিং করতে, আর কোন জায়গায় গেছে আমাদের একটা দাওয়াত আছে এলে উপস্থিত হয়েছে। তো ভুতুরির শপিং টপিং শেষ হয়েছে, গাড়টি বসকা বাঁধি খাতার গাড়টি গুট্টি লই এখন বাড়ির দিকে আবার রওনা দিছে। ভুতুরি নিয়ে যাইব কারো কাজে, যেটা হয়েছে এটা আর কি সম্ভবত রওনা দিয়ে দিছে বাড়ির পথে। তো লবি সাবানা 2-3 দিন থেকে খোসা মার্কা কয়টা ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে পাবলিশ করছে, সুযোগ পাইছে তানজিলা বাড়িতে নাই, হয়তো কারে মাহিটাই দি কারো করে দিয়ে লেখাইছে, কোনো দুঃখ থেকেই লেখছে। তানজিলা ওই 2টা ভিডিওই কিন্তু লবি সাবানার দিয়ে হাইড করাইছে। মানে লবি সাবানা এই ধরনের টাইটেল থাম্বনেল দিতে পারবে না। তিশা দেখবেন ভাইয়ের বোদের নিয়ে 1000টা ভিডিও কিন্তু এভাবে বানাইছে যে মনের কষ্ট মনের দুঃখ কিছু কথা বলতে হয়, তার ভাইদের নিয়ে ভাইয়ের বোদের নিয়ে বিভিন্ন রকম ভিডিও কিন্তু তিশা ছাড়ছে। কিন্তু লবি সাবানা তার মনের কষ্ট দুঃখ থেকে 1 লাইন লিখতে পারবো না। টেফি লবি সাবানারে চাপ দিয়ে তারপরে এই 2টা ভিডিও কিন্তু হাইড করাই দিছে। কি পরিমাণ ডাইনি টাইপের, বাপরে বাপ। এই টেফি তিশার অফিস করে দিছে, এত বড় ডাইনি। বাবার বাড়িতে যাইয়া মা গো মা কি পরিমাণ আল্লাদি কুতু কথা কয়, মানে কি পরিমাণ টেনে শুদ্ধ কথা কইতেছে। আর ইয়ান্দি বোনরে
কোচিংয়ে নিয়ে যাইব, কোচিং উচ্চারণ করতে পারতেছে না, কোচিন 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 এটা ভেবে বাস সিটি ভর্তি এবং শুনছেন মানে মূর্খ মায়ের মূর্খ মাইয়া পুরাই। মানে এই মেয়ে নাকি অনার্স এই কী জানি বলে ইন্টার শেষ করছে, ঠেলি হাফ ফেল হাফ পাস করি, অটো পাশের উপর দিয়ে চলে গেছে, জ্বরের উপর দিয়ে চলে গেছে টেপির ফার্স্ট ফেল, কিন্তু এখনও উচ্চারণ করে কোচিন কোচিন। তাবিয়াকে কোচিনে নিয়ে যাইতেছি, কোচিনে নিয়ে যাইতেছি। এটা তিশার মাইয়া জন্ম থেকে শুনছে তিশার কাছে এই সমস্ত ওয়ার্ড, এই জন্য এগুলোই কইব। তিশা তার বাপের বাড়ি, ভাইয়ের বউ সবারই নিয়ে তার দুঃখ ভরা কষ্টে ভরা সবারই কিন্তু রোস্টিং করছে, রোস্টিং করে কিন্তু টাকা ইনকাম করছে। একবারে বাবুর পরিবার থেকে শুরু করি শাহিন শারমিনের বউ খুকি মুকি যা আছে সবাইরে কিন্তু রোস্টিং তিশা করছে করে টোরে। শেষমেশ তানু মণ্ডলের শাশুড়ি মনের দুঃখে একটা কথা লেখছে, সেই দুঃখটা কিন্তু মনের দুঃখে একটা কথা লেখছে, সেই দুঃখটা কিন্তু তাড়াতাড়ি তার টেপি মণ্ডল কিন্তু তাড়াতাড়ি করে ধামাচাপা দিছে যেন কিছু না লিখতে পারে। মুখের উপরে না বুকের উপরে ফাড়া দিয়ে রাখে, মনে সম্ভবত লোভী সাবানার করতে কি বলে ওটারে। নানি চলে গেছে কার বিয়ে খাইতে, মা গো নানি বুড়া বুড়া বয়সে নানির হাতে যদি মেহেদি না দি যায় তাইলে কি হইব নি নানির? নানি কি সম্ভব নাকি মেহেদি না দিয়ে বিয়ে বাড়িতে যাইব? এবং নিজে যাইব তো সাথে যেটা আসে এটারও নষ্ট, আঁকড়া বানানোর জন্য শাড়ি পরাই লই যাব। আরেকটা জিনিস মনোযোগ গেছে যে বো কোন কালারের শাড়ি পরছে। নানি এই শাড়ি কতন বার করছে, নানি তো কোনো শাড়ি মাড়ি যা আছে অলরেডি ইউটিউবের বাসিন্দা করে সবাই দেখাই ফেলছে যে কোন সময় কোন শাড়ি পরবো। মাইয়ার বিয়ের মধ্যে তানজিলার চেয়ে গর্জিয়াস শাড়ি পরি বউরা পরে যে এই শাড়ি পরি চলে গেছে নানি। তো নানি কার কাছে খোঁজ নিছে যে বিয়ে কার মাইয়া কোন কালারের শাড়ি পরব, নানি এই আসলের অংশটা পুরাই বউয়ের শাড়ির সাথে মিলে গেছে। তো তাফালিং একটু কমই ফিরতে পারছে, বেশি ফিরতে পারে না তাফালিং, কারণ পাবনায় তাফালিং ফিটলে খবর আছে, মানুষে ভালো করে জানে, এই জন্য তাফালিং মারতে পারে না, কমে মারছে। কোনো কিছু সুন্দর হইতো না, বাড়ি থেকে ইতি গেছে ইতি প্রোগ্রামে যাবি, আসলে ইতি আন্দাজ করতে পারে না এই বিষয়টা যে কই যাইতেছি। আর একটা জিনিস মাগো, মানে এমন হিতির গার মধ্যে বলে জামা লাগে না, হিতি বাচ্চা গিয়ে হয়েছে ধরে হিতি মনে জানে না হিতি যে মোড়া হয়েছে, হিতি মনে কইতে পারতো না হিতি যে মোড় হয়েছে। হিতির মোড়ার ঠেলায় থুতনির নিচে দিয়ে ডাবল সিন বাইরে নিচের দিকে ঝুলি গেছে কই। তিসারও হিতিরও কয় বেলা থাইরয়েডের কারণে বেলা হয়েছে, থাইরয়েডের কারণে তো গলার মধ্যে ফুলে যাওয়ার কথা, হিতি তো থুতনির নিচে দিয়ে ডাবল সিনের এই জায়গা। তো মানুষ তো ঘরের মধ্যে থাকলে কোনো কাপড় চাপড় পরলেই মানুষ বুঝতে পারে যে এই কাপড়টা আমার হয় না না হয়, আমি একটা জায়গায় যাইতেছি, নতুন একটা ড্রেস ভালো একটা শালীন ড্রেস পরিয়ে যাইতে হয়। পরিমাণ নিকৃষ্ট সন্তান কুলাঙ্গার, যার কিনা হাড়ে ব্লক হয়ে গেছে, মার এটা কিন্তু ঘোষণা দিয়ে দিছে যে ব্লক হয়ে গেছে, এখন এটা অ্যাঞ্জিওগ্রাম করাইলে, এখন পর্যন্ত অ্যাঞ্জিওগ্রাম মনে করায় নেই, পার্সেন্টেজটা বোঝার জন্য অপেক্ষা করতেছে যে কত পার্সেন্ট হয়েছে যে ব্লক। তো আসলে কি ওষুধের মাধ্যমে রিকভারি করা যাবে নাকি রিং পরাইতে হইব, তো এখনও তারা কিন্তু ঠিকভাবে জানে না, ডিসিশন কিন্তু এখনও হয় নাই। তো বাবুক আমরা কত বড় কুলাঙ্গার, আবার এই ইন্দুর বান্দুর এডিরে গ্রামের দিকে ছুটছে, মানুষে বউ নিয়ে ঘরে বউ তোলে, আর এই কামলা কি জানি কয় বউর ঘরের মধ্যে নাই উড় যায়, অ্যাডপশন যায়। তো এখন মারিয়ে নাই, দুদিন নাটক দেখাইছে, পাবলিকের জুতা বাড়ি হিসা বাড়ি খাইব, তো নিজেদের কাজে ঢুকছে। আরেকটা জিনিস আপনারা দেখেন, এই কামলা ভুতুড়ির সামনে বসাই দিয়ে শাশুড়ির অসুখ সম্বন্ধে ভুতুড়ির থেকে আপডেট আপনারা জানতেছেন, কিন্তু দৌড়াদৌড়ি করতেছে শারমিন, আর কামলা পিছনে ক্যামেরার মধ্যে থাকে, অথচ অসুস্থ কিন্তু কামলার মা। এখন শারমিন আপুর হাতে টাকা দিয়ে এসে ভুতুড়ি দিয়ে দায়বার শাড়ি দিয়ে চলিয়েছে, কারণ বেডির যে সন্তানরা নিয়ে চলে আসছে, কিছু টাকা দিলে শারমিনরা গরিব মানুষ, তাদের মুখ বন্ধ হয়ে যাবে ওই টাকা নিয়ে, এবার চিকিৎসা হইলেও হয় না হইলে নাই। ভাই একটা মানুষের হার্টে ব্যথা উঠে গেছে, এরপরে এরা ঘরে কীভাবে রাখে, ভর্তি না করে, এরা ঢাকা মেডিকেল ভর্তি করার জন্য, হৃদরোগে ভর্তি করানোর জন্য এখনও ঘুরতেছে। এত সোজা ওইখানে সিট পাওয়া, ওইখানে সিরিয়াল পাওয়া, এতক্ষণে আমি বুঝতে পারছি। তো বুতুরিরও স্বার্থ উদ্ধার, বুতুরিও কাপড় চাপড় কেনাকাটা মার্কেটিং হয়ে গেছে ওই বুতুরির, এখন বুতুরিও ঢাকা শহরের বাড়ির দিকে রওনা দিয়েছে। বুতুরি আর কতদিন থাকবো, আর এই বুতুরির একটা নামের সংসার, একটা বেড়া ধরছে টোকাইনা টাকাইনা বাদাইমা চাই, বাদাইমারে যেমনে কয় এমনি পিছিয়ে পিছিয়ে দৌড় দেয়। বাইরে ভাই বিশ্বাস করবেন না, আমাদের জামাই রইলে জীবনে গাড়ির উপর তার জীবনও নামতো না, আর আমাদেরও জীবনে বিবেকে বলবে না যে আপনি বাসায় চলে আসো।
এটা জীবনও মুখ দিয়ে বাড়িব না। আমার শ্বশুরও অসুস্থ হয়েছে, বিশ্বাস করেন না, রাত দিন আমার হাজব্যান্ড এত খাটছে হাসপাতাল পর্যন্ত। মাটি দেওয়ার পরে, মাটি হওয়ার পরে মিলাদ দিয়া তারপরে করে তারপর ওইখান থেকে সরে আসছে, এর আগে বের হয় নাই। আর এরকম অসুস্থ শুনি যে মার হার্টে ব্লক হয়ে গেছে, ব্যথা পর্যন্ত উঠে গেছে। আর এই কামলা কিন্তু কি সুন্দর করে হালাই দিয়ে চলিয়েছে। এই বুতুড়ির কারণে, বুতুড়ি এখন নাম কাটাইছে, কটা টাকা দিয়ে আইছে, বুঝিনি ভাইয়া পুরা। বুতুড়ি এখন কটা টাকা দিয়ে আইছে, বুতুড়ি বাবা নেওয়ার জন্য যে কটা টাকা দিছে এই মুহূর্তে চিকিৎসা করানোর জন্য। আর বাবু কামলার বাপ যখন মারা যায় তখনও ভুতুড়ির আঁচলের নিচে কিন্তু আসিল। এখন মনে অপেক্ষা করতেছে কতক্ষণ মারা যাইব। যেই ল্যাগর ড্যাগর এদের ট্রিটমেন্টে যদি ব্লক হয়ে যায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যদি এরকম হয়ে যায় যে ল্যাবর ড্যাবর ট্রিটমেন্ট, এদের কোনো টাকা পয়সাও এত বেশিও নাই যে ভালো একটা ট্রিটমেন্ট করাইতে পারবো, ওই টাকা পয়সাও নাই। এই করে ভুতুড়ির পিছে হাঁটতে বাফরাও কিন্তু হারাইছে বাবু কামলা, শেষ সময় কিন্তু দেখে নাই। বাফরাও কিন্তু শারমিনে পিছে দৌড়াইছে। আর এখন ভুতুড়ি গেছে নিজের নাম কাটাইতে, হাজিরা কাটাতে, যেন মানুষে খারাপ না কয় এই জন্য গেছে। আবার ভুতুড়ি কাকিমা কিন্তু আবার ফিরি চলিয়েছে বাড়ির মধ্যে, নিজের স্বার্থসিদ্ধি যখন উদ্ধার হয়েছে এখন ঢাকার দিকে ভুতুড়ি কাকিমা কিন্তু রওনা দিছে। তো এবার যদি মরে বাসে এটার আর কোনো ইয়ে নেই ভাই। এরকম একটা নিউজ যে মহিলা এত অসুস্থ, বাবু কামলার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু নেই, কোনো ভিডিও কোনো আপলোড করে না, ভুতুড়ি ভিডিও আপলোড করে। তো কামলা কিন্তু থাকতে পারতো মার কাছে, যে কখন কি লাগে, দৌড়াদৌড়ি লাগে চিকিৎসার, কখন কি হয় আপডেট জানার জন্য। কিন্তু না, কখন না কখন ঠিক করে, কখন না কখন কি করে, আর কয়দিন বই থাকবে। এই জন্য কামলার ইন্দুর বান্দুর রেডি লই দেশের দিকে রওনা দিছে। আশ্চর্য, এগুলারে দেখলে বাপরে বাপ, এটি কি মানুষ নিয়ে আসলে মিমবুতুরির থেকে জঘন্য খারাপ হয়েছে বাবু কামলা। আর বাবু কামলারে পিছন থেকে কলকাঠি নাড়ি পরিচালনা করে মিমবুতুরি আর মিমবুতুরির পরিবার। আর গেছে কিন্তু বাবু কামলার মা যে অসুস্থ, গেছে কিন্তু লই গেছে মনে হয়, যখন খাওয়াই দিয়ে দিতে পারে। বুতুদির তো এটাই টার্গেট। তো দেখছে জলযন্ত্র বেরিয়ে রাতে যায়, নাইট ডিউটি করে, নাইটে কাজ করে আসে জলযন্ত্র। এই বয়সে দুইটা ফোলা থাকার পর জেনে রুজি করে মারে খাওয়াইব, হিনে এই বয়সে আইও বেডি কিন্তু রাতে নাইট করে হিয়ানে আয়া বুয়াগিরি করে বেডি কেন। এতটা কুলাঙ্গার সন্তান যে থাকার পরও মায় বয়সে যায় বা বুয়ার কাজ করতেছে হাসপাতালে। অথচ এই কামলা কি সুন্দর করি ভুতুড়ির আঁচলের নিচে থাই, মার্কেটে যাই শপিং করি, ভুতুড়ি কোন শার্ট দিব, কোন প্যান্ট পরবো, কোন জুতা পরবো, কাফল ওয়াশ কিনবো, এগুলো নিয়ে নিকৃষ্ট। ভুতুড়ি তো নিকৃষ্ট খারাপ, বাবু কামলা হয়েছে আরও বেশি নিকৃষ্ট খারাপ, ল্যাংটা পরিবারের অন্তর্ভুক্ত। এখন কয়টা টাকা দিছে ভুতুড়ি, মানে আসলে চোখ মিলে কেমনে এরা, এত চুল চিড়াচুড়ি করছে, চোখ মিলে কীভাবে এরা, মানে লজ্জা শরম এদের কিছুই নেই। আবার ভুতুড়ি কিন্তু ভুতুড়ির জায়গাতে খুঁটি কিন্তু আঁকায় রেখেছে। শারমিনরে বলছে ননদ হিসাবে স্বীকৃতি দিলে তার কাছে আসবে না, বোন হিসাবে সে জায়গা দিব, কিন্তু ননদ হিসাবে দিবে না। ঠিকই ভুতুড়ি কিন্তু সেটাই করছে, শারমিনরে নাম ধরি কথা বলে। দেখেন, যদি ননদ হিসাবে হয়তো বাবুর বোন হিসাবে পাত্তা দিত, তাহলে কিন্তু আপনি করিয়ে বলতো, বা আফু কইতো বা আফা কইতো, কিছু একটা কইতো। এটা না করি বহুবার খেয়াল করে দেখবেন ভিডিওতে দেখবেন শারমিনরে কিন্তু তুই করি কথা বলছে, শারমিন করি কথা বলছে। তখনও কিন্তু শারমিন আপু বলতে থাকতো। আর মা গো ভুতুড়ি ব্রিফিং নিয়ে বসে হিতি না কি জানি কইলো, এটা একটা বক্তৃতা, দুলাভাই বক্তৃতা দিতে আছে, ভুতুড়ি বক্তৃতা দিতে বইছে। মা গো বক্তৃতা দিতে বইছি হিতি, শাশুড়ির কি হয়েছে না হয়েছে এটা নিয়ে হিতি কথা কইতেছে। মা গো আমার তো হাসি আইছে, মনে হয় যে ভুতুড়ি চেয়ারম্যান সেক্রেটারি, আর এনিমিয়ারা দুর্বল প্রজাতির প্রাণীরা, তাদের বাসার বাবুদের বাসার। ভুতুড়ি কাকিমা হয়েছে পয়সাওয়ালা মানুষ, ভুতুড়ি কাকিমা গেছে, তারে পাই এনিমিয়ারা তো খুশিতে আন্ডা হাড়েছে, আর তারে বাসার মধ্যে জায়গা দিছে, সে আইছে। এটা দেখাই তো এনিমিয়াদের আন্ডা বাড়ি যেতে গেছে খুশির ঠেলায়। পরিবারের অন্তর্ভুক্ত ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফিজ।